কাঁচা রাস্তা আর নদীর তীরে কাশফুলের দোলা। সেই গ্রামেরই এক সাধারণ পরিবারের ছেলে আরিয়ান। বাবা একজন কৃষক, মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একই গ্রামের ধনী ব্যবসায়ীর মেয়ে মেহরিন, রূপে গুণে সবার প্রিয়। ছোটবেলা থেকেই আরিয়ান আর মেহরিন একসঙ্গে স্কুলে যেত, নদীর ধারে বসে গল্প করত, বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরত। সময়ের সঙ্গে বন্ধুত্ব অজান্তেই ভালোবাসায় রূপ নিল। এক বিকেলে নদীর ঘাটে দাঁড়িয়ে মেহরিন বলল, আরিয়ান, যদি কোনোদিন আমি তোমাকে হারিয়ে ফেলি? আরিয়ান হেসে উত্তর দিল, তুমি হারাবে না। আমি যতদিন বেঁচে থাকব ততদিন শুধু তোমার জন্যই বাঁচব। মেহরিন চোখের পানি লুকিয়ে বলল, একটা কথা দাও, যাই হোক না কেন তুমি আমাকে ভুলে যাবে না। আরিয়ান তার হাত ধরে বলল, মৃত্যু যদি আসে তবুও তোমাকে ভুলব না। সেদিন সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু তারা জানত না তাদের জীবনের আলোও ধীরে ধীরে নিভে যেতে চলেছে। কয়েক মাস পর সবকিছু বদলে গেল। মেহরিনের বাবা তাদের সম্পর্কে কথা জানতে পারলেন। একজন গরিব কৃষকের ছেলেকে তিনি কোনোভাবেই মেনে নিলেন না। তিনি কঠোর কণ্ঠে বললেন, আমার মেয়ের দিকে আর একবার তাকালেও তোমার জীবন শেষ করে দেব। সেদিন অপমানের আগুনে আরিয়ানের বুক পুড়ে ছাই হয়ে গিয়েছিল। রাতে মেহরিন কান্না করতে করতে আরিয়ানকে ফোন করল, আমাকে নিয়ে পালিয়ে চলো। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, না মেহরিন, আমি তোমাকে চুরি করে নিতে চাই না। আমি চাই একদিন সম্মানের সঙ্গে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে। কিন্তু ভাগ্য অন্য গল্প লিখে রেখেছিল। পরদিন মেহরিনের ফোন বন্ধ হয়ে গেল। তারপর 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, কোনো খবর নেই। আরিয়ান প্রতিদিন সেই নদীর ঘাটে বসে অপেক্ষা করত। প্রতিটি বিকেল তাকে মনে করিয়ে দিত যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনও ভাঙেনি। অভাবের সংসার আরও ভেঙে পড়ল। বাবার অসুস্থতা, ঋণের বোঝা, মানুষের অপমান সব মিলিয়ে একদিন সে কঠিন সিদ্ধান্ত নিল, সে প্রবাসে যাবে। বিদায়ের আগে সে নদীর ঘাটে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, মেহরিন, আমি টাকা কামানোর জন্য নয়, তোমাকে আবার সম্মানের সঙ্গে ফিরে পাওয়ার জন্য বিদেশে যাচ্ছি। যদি ভাগ্য চায় ঠিক 10 বছর পরে আমি আবার ফিরব। আর যদি না ফিরি তবে বুঝে নিও আমি কথা রাখতে গিয়েই হারিয়ে গেছি। চোখের পানি মুছে সে বিমানে উঠল। তার অজান্তেই বিমানবন্দরের এক কোণে দাঁড়িয়ে মুখ ঢেকে মেহরিন নীরবে কাঁদছিল। সে শুধু ফিসফিস করে বলল, আমি অপেক্ষা করব, যতদিন লাগে। কিন্তু তাদের দুজনেরই জানা ছিল না 10 বছর পরে দেশে ফিরে আরিয়ান এমন একটি সত্যের মুখোমুখি হবে যা তার পুরো জীবন বদলে দেবে। তবে বুঝে নিও আমি কথা রাখতে গিয়েই হারিয়ে গেছি। চোখের পানি মুছে সে বিমানে উঠল। তার অজান্তেই বিমানবন্দরের এক কোণে দাঁড়িয়ে মুখ ঢেকে মেহরিন নীরবে কাঁদছিল। সে শুধু ফিসফিস করে বলল, আমি অপেক্ষা করব, যতদিন লাগে। কিন্তু তাদের দুজনেরই জানা ছিল না 10 বছর পরে দেশে ফিরে আরিয়ান এমন একটি সত্যের মুখোমুখি হবে যা তার পুরো জীবন বদলে দেবে।